আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া, মিলাদ মাহফিল এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত রূপগঞ্জের প্রাণের মানুষ, রূপগঞ্জে যিনি সবার অন্তরে বসবাস করে, গণমানুষের নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত স্নেহভাজন ছিলেন। মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া, উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করে একটি কথা বলেছিলেন, উনি যখন হসপিটালে ছিলেন, যে আপনাকে আমরা সেই পল্টন ময়দানে আবার নিয়ে যেতে চাই ম্যাডাম, আপনি সুস্থ হয়ে আবার পল্টন ময়দানে জনসভায় যাবেন। এই কথাটি বলেছিলেন মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া, এবং ওনাকে উনি এতই ভালোবাসতেন যে ওনার সৌভাগ্য হয়েছিল দেশমাতা বেগম খালেদা জিয়ার কফিনটা লাশটা কাঁধে নিয়ে যাওয়ার যে সৌভাগ্য আমাদের জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মীর যে আশা আকাঙ্ক্ষা ছিল, সেই আশা আকাঙ্ক্ষা মধ্যে উনি একমাত্র সৌভাগ্যবান ব্যক্তি মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়ার লাশের যে কফিনটা সেটা উনি নিজে কাঁধে করে কিছু সময় নিয়েছিলেন। আমি শুধু একটি কথাই বলতে চাই, কি নাম তোমার? আজকে এই চন্দ্রপাড়াতে মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া কিন্তু 5 তারিখের পরে আসেননি, 5 তারিখের আগেও কিন্তু একাধিকবার আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য এসেছেন। আপনাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য উনি ভাবেন, উনি সিরিয়াসলি চিন্তা করেন। উনি বলেছেন যে চন্দ্রপাড়ার প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে, চন্দ্রপাড়াকে মাদক মুক্ত করতে হবে, যেটা উনি সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। এবং চন্দ্রপাড়াকে এমন ভাবে উনি গড়তে চান যে আমরা যেন একটা সময় গর্ব করে বলতে পারি যে আমরা চন্দ্রপাড়ার মানুষ। কারণ এখান থেকে আমি জানি অনেক প্রশাসনের ক্যাডার এই এলাকাতে সুশিক্ষিত হয়ে চাকরি করছে বিভিন্ন জায়গাতে, অনেক ব্যাংকার, অনেক প্রফেসর, অনেক শিক্ষক, অনেক জ্ঞানীগুণী ব্যক্তি এই চন্দ্রপাড়া থেকে সুশিক্ষা শিক্ষিত হয়েছে। মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া চান আপনাদের ঘরে ঘরে সেই শিক্ষার আলো ছড়িয়ে দিতে। উনি চান এই এলাকাকে মাদক মুক্ত করতে, উনি চান সন্ত্রাস মুক্ত করতে। তাহলে এমন একদিন সুন্দর মনের মানুষ মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়াকে আপনারা এমপি হিসাবে দেখতে চান? সবাই হাত তোলেন, সবাই হাত তুলে একাত্মতা প্রকাশ করেন। আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীকে সবচেয়ে বেশি ভোট ইনশাআল্লাহ এই চন্দ্রপাড়ার মাটির থেকে আপনারা দিবেন, আমরা আশা করি। এবং সেই ভোটে খুশি হয়ে রূপগঞ্জের মানুষ মোস্তাফিজুর রহমান ভূঁইয়াকে এমন ভাবে এমন বিপুল ভোটে পাস করাতে চায় যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার হাতে যে ধানের শীষ দিয়েছে, দেশনেত্রী তারেক রহমান যে আস্থা এবং ভালোবাসা নিয়ে ওনাকে ধানের শীষ দিয়েছেন, সেই মর্যাদা যেন আমরা অক্ষুণ্ণ রাখতে পারি। আজকে করবো না, মোস্তাফিজুর রহমান দীপু ভাই নিজের হাতে আপনাদের হাতে উপহার স্বরূপ শীত বস্ত্র বিতরণ করবেন। আপনারা সকলে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, দেশনায়ক তারেক রহমানের জন্য দোয়া করবেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন, আরাফাত রহমান কোকো সাহেবের জন্য দোয়া করবেন। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের মঙ্গল কামনা করে, দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।